রিসেন্টলি চ্যাট জিপিটি সিইও একটা পডকাস্টে এআই এর প্রাইভেসি রিলেটেড কিছু কথা বলেন এবং ঠিক তারপর থেকেই শুরু হয় এআই এর দুনিয়ায় একটা তোলপাড়। স্যাম অল্টম্যান বলেন, ইয়াং জেনারেশনের অনেক মানুষ চ্যাট জিপিটিকে অ্যাজ আ মেন্টাল থেরাপিস্ট, তারপরে লাইফ কোচ, এমনকি অনেক মানুষ তো তাদের রিলেশনশিপের প্রবলেমও শেয়ার করছে। তিনি বলেন এগুলো একদমই ঠিক নয়, তার কারণ এআই এর প্রাইভেসি রিলেটেড কোনো আইন কোনো দেশ এখনো পর্যন্ত ভালোভাবে বানায়নি। মানে ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বুঝি চলো। ধরো তুমি কোনো লিগ্যাল কেসে ফেসে গেছো এবং সেই রিলেটেড তুমি চ্যাট জিপিটি বা কোনো এআই চ্যাটবটের সাথে চ্যাট করেছো এবং সেই সমস্ত চ্যাট, সমস্ত ডেটা এই এআই কোম্পানিগুলো কোর্টের সাথে শেয়ার করতে বাধ্য। তার কারণ এআই রিলেটেড কোনো আইনই তো নেই। বুঝতে পারলে ব্যাপারটা? আর তুমি যদি তোমার চ্যাট হিস্ট্রি ডিলিটও করে দাও, তাহলেও সেগুলো এআই কোম্পানিগুলো খুব ইজিলি রিকভার করতে পারবে। এই ঘটনা থেকে এটা পরিষ্কার যে আমাদের প্রাইভেট ডেটা এইসব এআই কোম্পানিগুলোর কাছে একদমই সেফ নয়। তাই ভাই, যারা এআই চ্যাটবটকে এরকমভাবে ইউজ করছো, তাদের কাছে আমি একটাই কথা বলবো, তাদের জন্য একটাই কথা বলবো যে তোমার যদি কোনো মেন্টাল হেলথ ইস্যু হয়ে থাকে তাহলে ডক্টরের কাছে যাও বা কোনো হিউম্যান থেরাপিস্টের কাছে যাও। যদি তোমাদের কোনো রিলেশনশিপের প্রবলেম হয়ে থাকে তাহলে এই পার্টিকুলার ফিল্ডে যার এক্সপার্টিস আছে তাদের সাথে কন্ট্যাক্ট করো, তাদের হেল্প নাও। কারণ এআই এখনো পর্যন্ত হিউম্যান ইন্টেলিজেন্স লেভেলে যেতে পারেনি যে তোমার রিলেশনশিপের প্রবলেম এআই সলভ করবে।